নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরে রাজ্য। একদিকে বর্ষার অতিবৃষ্টি, তার উপর ডিভিসির জল ছাড়া জোড়া ফলায় প্লাবিত বঙ্গে একাধিক নিম্ন অংশ। তার মধ্যেই উল্লেখযোগ্য পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোনা সহ বিস্তীর্ণ এলাকা। প্লাবন পরিস্থিতি হুগলির আরামবাগেও। এবার সেই পরিস্থিতি পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 5ই আগস্ট ঘাটাল যাওয়ার সম্ভাবনা রয়েছে, তার আগে যেতে পারেন হুগলির আরামবাগেও। সুনির্ণয় ইমাজেন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি, 4D ইউএসজি গাইডেড এফএনএসি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252 7547900377। ভারতের প্রথম মহিলা দাবাড়ু হিসেবে মহিলাদের ফিডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন সত্যই। জর্জিয়ার বাতুমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে ভারতের গ্র্যান্ড মাস্টার কোনেরু হ্যাম্পিকে হারিয়ে খেতাব দখল করেছেন 19 বছরের দিব্যা দেশমুখ। দেশে ফেরার পর ভারতীয় দাবার এই নতুন তারাকে দেশবাসী ভরিয়ে দিয়েছে অকুণ্ঠ ভালোবাসায়। দিব্যা জানিয়েছেন, ফাইনালে তার উপর কোনো রকম চাপ ছিল না, কারণ তার হারানোর কিছুই ছিল না। ফাইনালে দুটি ক্লাসিক্যাল রাউন্ড অমীমাংসিতভাবে শেষ হওয়ায় ম্যাচটি চলে যায় ট্রাই ব্রেকারে। সেখানে চাপের মুখে হ্যাম্পি মারাত্মক ভুল করে বসে এবং জিতে যায় দিব্যা। আবির চট্টোপাধ্যায় কি বদলে যাচ্ছেন, নাকি তার ভাবনায় বদল ঘটেছে? যার ছায়া এসে পড়েছে তার অভিনীত ছবিতেও, যেমন সুমন মুখোপাধ্যায় পরিচালিত পুতুল নাচের ইতিকথা। শুক্রবার মুক্তি পেল সেই উপন্যাসের চিত্ররূপ। ছবিতে নায়ক শশীর ভূমিকায় দেখা যাচ্ছে আবির চট্টোপাধ্যায়কে। আবিরকে নিয়ে এই চর্চার নেপথ্যে রয়েছে আরও একটি কারণ। নতুন ছবি মুক্তির দিনে তার মুকুটে আরও একটি পালক জুড়েছে। এদিন তার একটি ছবি ডিপ ফ্রিজ বিশেষভাবে সম্মানিত হয়েছে। অর্জুন দত্তের এই ছবিতে আবিরের বিপরীতে রয়েছে তনুশ্রী চক্রবর্তী। বিচ্ছেদ পরবর্তী জীবনে প্রাক্তন স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন, অর্জুন তার ছবিতে তুলে ধরেছে। এটিও অভিনেতার এক অন্য ধারার ছবি। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।